সাম্প্রতিক সময়ে ফারুক আহমেদকে নিয়ে ওঠা প্রশ্নে এতদিন গণমাধ্যমের মুখোমুখি হননি ফারুক আহমেদ নিজে, তবে এবার মিডিয়ায় কথা বললেন সাম্প্রতিক বিষয় নিয়ে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমি অনেক দায়িত্ব পালন করেছি, এখন কিছু বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটা বলা খুবই কঠিন, এই পদ নিয়ে অনেকের আগ্রহ থাকে, যা স্বাভাবিক। কে দায়ী সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল। আমি জানি অনেক সময় ভালো কাজগুলো খারাপ কাজের আড়ালে চাপা পড়ে যায় বাইরের প্রভাবের কারণে, তবে আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনাও করব, এটাই স্বাভাবিক। অনেক সময় ভালো কাজগুলো খারাপের ভিড়ে হারিয়ে যায়। ইয়াং ট্যালেন্ট, ট্যালেন্ট যেটা আমরা বলি, যেটা আমরা চেষ্টা করেছি, এটা একদম চলে গেছিলো বাংলাদেশ থেকে গত 10 বছর 12 বছরে। ফারুক আহমেদ বলেন, আপনারা গণমাধ্যম যদি সত্যটা তুলে ধরেন, নিরপেক্ষ থেকে কাজ করেন, তাহলে অপ্রয়োজনীয় সমালোচনার হাত থেকে আমরা মুক্তি পাবো। আমি এমন একজন মানুষ যাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করলে আমি মেনে নিই, তবে কিছু সমালোচনা একেবারেই অপ্রয়োজনীয়। তা না করলে ভালো, তাতে মনোযোগে ব্যাঘাত ঘটে না। আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া। আমাদের যেসব ত্রুটি রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর এগিয়ে যাব বাকি কাজগুলোতে। ফারুক আহমেদ বলেন, সাদা পোশাকে আসলে একজন খেলোয়াড় ধৈর্য পরীক্ষা দেয়। অনেক দেশ আছে যারা অন্য ফরম্যাটে ভালো করছে, কিন্তু টেস্ট ফরম্যাট নিচের দিকে। টেস্টে ভালো করতে হলে নির্দিষ্ট পরিকল্পনা লাগে, খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়াতে হয়। সুযোগ সুবিধা মানেই টাকা নয়, বরং উইকেট, পরিবহন, আবাসন, এসব ক্ষেত্রে এই উন্নতি দরকার। আর এসব একদিনে হবে না, আপনি কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন সেটাই বড় বিষয়। আমাদের দলে এখন ছোটোখাটো ট্রানজিশন চলছে, 3-4 জন খেলোয়াড় দল থেকে সরে গেছে। যে কোনো দলের ক্ষেত্রেই এমনটা হয়। এখন যারা সেই জায়গাগুলো নিতে চায় তাদের তৈরি করে তোলার দায়িত্ব আমাদের। যদি তাদের ঠিকভাবে গড়ে তুলি এবং ধরে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে। আমরা পাইপলাইন নিয়ে কাজ করছি, কিন্তু এখনও সেটি ভঙ্গুর। আরও বড় পরিকল্পনা নিতে হবে, যেন নিয়মিত নতুন খেলোয়াড় পাই যারা একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেবে। ভারত সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে আমাদের কাছে সিরিজ নিয়ে তেমন কিছু জানানো হয়নি। একটি ভারতীয় সংবাদ মাধ্যমে একটি খবর দেখেছি, তবে ভারত পুরো সফর কনফার্ম করেছে, আইটিনারিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই মুহূর্তে সফরটি তালিকাভুক্ত আছে। আমি কোনোভাবেই শুনিনি যে এটি হবে না। আমি আইসিসির সভায় 2 বার গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি ছিলেন জয় শাহ, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, অনুরোধও করেছি। পরের বার তিনি যখন আইসিসির চেয়ারম্যান হয়েছেন, তখনও তার সঙ্গে আলোচনা করেছি। তিনি ভারতীয় হিসাবে বিসিসিআইতে প্রভাবশালী। নতুন সেক্রেটারি দেবজিৎ সৈকিয়ারের সঙ্গেও কথা বলেছি, অনুরোধ জানিয়েছে। আমার মনে হয় সেখান থেকে আমরা একটি আইটিনারিও পেয়েছি। এখন মনে করি এই সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে, বাকিটা সময় বলবে। বিসিবি সভাপতি হিসাবে কিছু বিতর্কে জড়িয়ে গেছেন। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে নাকি সম্পর্ক আছে ফারুকের। অপসরা হাউজিংয়ের ব্যাপারটিও প্রকাশ্যে। তবে ফারুক আহমেদ বললেন, এই সব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, এটি সম্পূর্ণ মিথ্যা। যদি আমার ওই ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে সম্পর্ক থাকতো, তাহলে আমি আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতাম না। আমি কিন্তু বর্তমান নতুন সরকারের আমলে বিসিবি সভাপতি হয়েছি, এটা বোঝা জরুরি। বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি আজ এখানে থাকতাম না। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যাতে কেউ না করে। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো, আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে, যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট সহ বেশ কয়েকজন ফারুক আহমেদকে নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করছেন। যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও। ফারুক আহমেদের পদত্যাগও দাবি করেছেন সংস্কার পক্ষের কিছু অ্যাক্টিভিস্ট।